আসসালামু আলাইকুম। আমি এম.এস প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার আইজির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের মধ্যে আইজির পক্ষ থেকে এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদের অত্যন্ত উপকারে আসবে আশা করি। বর্তমান বিশ্বে মহামারী একটি আতঙ্কিত আমরা দীর্ঘদিন অর্থাৎ গত মার্চ মাস থেকে যে সমস্ত শিক্ষার ক্ষেত্রে আমরা গত মার্চ মাস থেকে এই নভেম্বর পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো এই পর্যায়ে আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা যারা আছি তারা সকলেই পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে রয়েছি। তো যাতে পড়াশোনাটা আমাদের সুস্থভাবে থাকে বা পড়াশোনাটা কন্টিনিউ ভাবে ছাত্রছাত্রীরা করতে পারে, এই সুবাদে বাংলাদেশ সরকার এবং মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে একটি শিক্ষা সুব্যবস্থা করছেন। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক, অর্থাৎ প্রথমে এক মাসে প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট, এক মাসে 4টি অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে এবং পরবর্তীতে 2টি অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে, মোট 6টি অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে। এর মধ্যে মূল্যায়ন করা হবে স্টুডেন্টদের মেধা তালিকা। তো এই সুবাদে আজকের আলোচনায় আইসডি নিয়ে এসেছে যে তৃতীয় অ্যাসাইনমেন্টে অষ্টম শ্রেণীর ইংলিশ সমাধান, অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্টে ইংলিশ সমাধান অষ্টম শ্রেণী। তো চলুন তাহলে দেখা যাক অষ্টম শ্রেণীর ক্লাসটা কি ছিল। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের মাধ্যমে এখানে রয়েছিল আমাদের এই যে এখানে দেখেন স্পষ্টভাবে ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ এখানে সিরিয়াল করে দেওয়া আছে, ওগুলোকে দিয়ে বিস্তারিত আমি করবো না। সেকেন্ড অ্যাসাইন টাস্ক, অর্থাৎ টাস্ক কিন্তু হোমওয়ার্ক। তো এখানে কাজ হচ্ছে আমাদের কি ইউনিট 5 লেসন 4 কি দেওয়া আছে, এম অ্যান্ড কোলাপস ট্রেস। হোম টাস্ক কি দেওয়া আছে, কার্যক্রম মেকিং এন্ড ইন্টারভেনশনস ফর আস ডু ইউ এগ্রি, মানে আপনি কি তার সাথে একমত? হোয়াই, যদি একমত হন কেন? হোয়াই নট, আপনি যদি একমত না হন তাহলে কেন নন? এরকম মানে কাজ দিতে এই কাজটা আপনাকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে লিখতে হবে এবং সংক্ষিপ্ত আকারে। লেসন 7 কি দেওয়া আছে, দ্য ট্রুথফুল ডাবস 3 অর্থাৎ ঘুঘু মানে ঘুঘু মানে সত্যবাদী ঘুঘু। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য title is appropriate for the story, the title dub, the truthful dub। তাহলে এই যে উপযুক্ত মানে ট্রুথফুল ডাব, এই শব্দটা শিরোনামের উপযুক্ত কিনা এটাই বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লেসন 7 অর্থাৎ ইউনিট 7 লেসন 4 দেখবো, রিভার ইন দ্য বাংলাদেশ 2। অর্থাৎ এখানে হোম ট্যাগ দেওয়া আছে, ইমেজিন অ্যাবাউট দ্য স্কুল, এটা আপনারা দেখে নেবেন। তো আমরা আসলে পর্যায়ক্রমে আমরা যেভাবে ধাপে ধাপে আসছি, এই হচ্ছে আমাদের সিলেবাস। তো আসলে আমাদের সিলেবাসের মেইন কাজটা কি, চলুন আমরা মেইন কাজটা দেখে আসি। তাহলে মেইন কাজটার মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের কন্টেন্টে চলে যাব। আমাদের মেইন কন্টেন্ট মধ্যে সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে একটি বিষয়টা আমরা বলছিলাম যে ইউনিট 5 লেসন 4 এ মানে ভুল হচ্ছে টেস্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে মানে উপলব্ধি করতে পারবো যে এখানে দেখেন যে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট ক্লাসে 8 ইউনিট 5 লেসন 4 এম এন্ড কোলাপস টেস্ট। এখানে কি দেওয়া আছে, এ নাম্বার অপশন কি আছে, রেড দ্য টেক্সট, অর্থাৎ এখানে প্যাসেজের এটা একটা অংশ। তো এই কাজটা আপনারা খুব ভালো করে পড়বেন, তাহলে প্রশ্নের উত্তরগুলো বোঝা মানে বুঝতে খুব সহজে বুঝতে পারবেন। মানে প্যাসেজটি আপনি যত ভালো করে যত সহকারে অত সহ বুঝতে পারবেন, তাহলে আপনি উত্তরগুলো খুব ইজিলি দিতে পারবেন। সেকেন্ড কি আছে, সেকেন্ড ওই প্যাসেজের অর্ধাংশটা বাকি অর্ধাংশ দেওয়া আছে, যেমন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখানে once there were hardly any teaching in this village, I think he used to go to the different houses for these jobs। এখান থেকে আছে এই পর্যন্ত আমি একদম সংক্ষিপ্ত দিচ্ছি, সো আই ক্যান লেট মানে এইদিকে থেকে এই অংশ থেকে এটা শেষ, মানে এখান থেকে শুরু আর আমাদের এই যে এখান থেকে শেষ। আর আরেকটা কি ছিল আমাদের আগে, এই যে এখানে এই প্যাসেজটা আমাদের মেইন হেডিং আর এই প্যাসেজটা হচ্ছে আমাদের শেষ। মানে এটাকে দুভাগ করে নেওয়া হয়েছে একটি কারণে, যাতে আপনারা খুব সুবিধার্থে বুঝতে পারেন।
দেন আমাদের এখানে আরেকটি কাজ আছে, যে সেই কাজটার মধ্যে কি হচ্ছে, আমাদের মেইন কাজটা কি ছিল, এমএন গুলো আসছে, ওটা তো আমরা প্যাসেজ দেখলাম। আর হোম টাস্ক দেওয়া ছিল যে কাকে প্রমাণিত ইজ অ্যান ইন্টারভেনশন ফর আস, ডু এগ্রি, হোয়াই ডোন্ট এগ্রি। তাহলে এই যে এইখান থেকে এই অপশনটার মধ্যে থেকে আমরা যে জিনিসটা খুব আন্তরিকতার সাথে বুঝতে পারবো, তো আন্তরিকতার সাথে বুঝতে পারবো আসলে। তাহলে চলুন দেখা যাক। হোমওয়ার্ক আসলে কাকে প্রমাণিত ইজ অ্যান ইন্টারভেনশন ফর আস, ডু এগ্রি, হোয়াই ডোন্ট এগ্রি। মানে আপনাদের যে হোম টাস্ক আসলে অ্যান্সার মধ্যে দেখি আমাদের যে কাকে প্রমাণিত ইজ অ্যান ইন্টারভেনশন ফর আস বিকজ হি ইজ দ্য প্যাশন সিকার অ্যান্ড অ্যাস এ লাভার. He finds the essence of when he finds the adjective is no tree nearby from the history. Lemon who laugh, plant, explain, lemon who laugh. আচ্ছা চলুন তাহলে দেখা যাক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজের দিকে চলে যাই। আমাদের ফোন ট্যাক্স কি ছিল, আমাদের ফোন ট্যাক্স ছিল এই উপরের অংশটা, অর্থাৎ ডব্লিউএস থেকে হোমওয়ার্ক বোঝানো হয়েছে যে কাটিং ইজ অ্যান ইন্টারপ্রিটেশন ফর আস, ডু এগ্রি, ওয়াই অর ওয়াই নট। অ্যান্সারের মধ্যে কি রয়েছে, কাটিং মানে কি ইজ অ্যান ইন্টারপ্রিটেশন ফর আস বিকজ he is a passionate for the nature lover. He plant saplings when he finds that there is no tree nearby from the tree. Even to who love trees becomes. আপনি এই অংশটুকু একটু ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন, এর চেয়ে আপনারা খুব ভালো করে সাজিয়ে নিতে পারবেন। যাতে এটাকে আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা আপনার মতো করে সাজিয়ে নেবেন। আমি আপনাদেরকে বলছি না এটাই একটা পার্মানেন্ট, এটা আমি বলছি না, এর চেয়ে আপনারা ভালো করে সাজিয়ে নেবেন। তো এখানে এই মানে এই কাজের মধ্যে সবচেয়ে মানে এই টিউটোরিয়ালের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমি অনুবাদটি করে দিয়েছি। তাহলে এখানে কি রয়েছে, আমাদের অনুবাদটা উপরের অংশের অনুবাদটা কি রয়েছে, কার্তিক প্রমাণিকা আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ তিনি আবেগপ্রবণ প্রকৃতি প্রেমী, কাছাকাছি কোনো গাছ নেই দেখে তিনি চারা রোপণ করেন। আবার কিন্তু এমা লাভটি, তাহলে আপনারা এই অংশটুকুকেই ভালো করে দেখে নেবেন, এখান থেকে ভালো করে এটাকে দেখে নেবেন, আমি আশা রাখছি। তাহলে আমাদের দ্বিতীয় কাজ কি ছিল, দ্বিতীয় অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, হোয়াই কার্তিক প্রমাণিক ইজ অ্যান ইন্টারপ্রিটেশন ফর আস। কার্তিক প্রমাণিক কেন আমাদের জন্য অনুপ্রেরণা, আর যদি না হয় তাহলে সেটা তো উত্তর আলাদা। তো আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি যে হোয়াই কার্তিক প্রমাণিক ইজ অ্যান ইন্টারপ্রিটেশন ফর আস, কার্তিক প্রমাণিক কেন আমাদের জন্য অনুপ্রেরণা। এই যে এখান থেকে অ্যান্সারটা এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত অ্যান্সারটিকে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এবং তার বাংলা অনুবাদ সহ। আমি বাংলা অনুবাদটা পড়ে দিই। আমি মনে করি কার্তিক প্রামাণিক আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ কার্তিক হৃদয় থেকে গাছ পছন্দ করে। তিনি খুব অল্প বয়স থেকে গাছ লাগানো শুরু করেছিলেন। তিনি গাছ লাগানোর জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন তার বাবা কার্তিক। তার বাবা কার্তিকের খুব বড় গাছ লাগানোর শখ ছিল, যাতে মানুষ ও প্রকৃতি এই গাছগুলি থেকে উপকৃত হতে পারে। কাজের সাথে